তো ঘড়িতে সময় এখন হচ্ছে ৮টা ২৯। আর আমি আছি উত্তরা ৪ নম্বর সেক্টরে। তো এখন যাব প্রথমে হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা থেকে তারপরে যাব হচ্ছে মহাখালী। মহাখালীতে যাব বাইকে তেল নেওয়ার জন্য। আমি নর্মালি তেল সবসময় নিই হচ্ছে ক্লিন ফুয়েল থেকে, ওইখানে তেলটা ভালো। তো আগে মানে এয়ারপোর্টেও আমাদের পাম্প আছে, এইদিকে এয়ারপোর্টের এখানেও তো পাম্প আছে, কিন্তু এখান থেকে আমার না নেওয়া হয় না। কারণ হচ্ছে আমার অফিস যেহেতু গুলশানে, তো আমি ওই গুলশানে অফিস শেষ করে সবসময় হচ্ছে যে মোয়াখালী থেকে তেল নেই। তো এখন ওইখান থেকে তেল নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, বাইরে থেকে আর কোনো জায়গা থেকে তেল নেই না। তো এখন আগে বসুন্ধরা, দেন হচ্ছে মহাখালী। তো চলেন আগে একটু এই ঝামেলাটা ক্রস করি। এখানে হচ্ছে যে রাস্তায় গাড়ির প্রেসার যদিও আজকে নাই, আগে ৩০০ ফিটের দিকে ঢুকবো, দেন হচ্ছে যে আবার কথা বলবো। তো ঢাকা পুরাই ফাঁকা, পুরা ফাঁকা বলতে প্রায় ফাঁকা। নর্মালি এই জায়গাটায় জ্যাম থাকে, আজকে কোনো জ্যাম নাই, গতকাল রাতেও কোনো জ্যাম ছিল না। মানে অনেক মানুষই ঢাকার বাহিরে চলে গেছে, গ্রামে চলে গেছে। তো যার কারণে আজকে তেমন কোনো প্রেশার নাই, রাস্তাঘাট পুরাই ফাঁকা। তো ঈদে যারা বাড়িতে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন বা গাড়িতেই যাচ্ছেন, যে যেভাবেই যাচ্ছেন, অবশ্যই সেফলি যাবেন। আর যারা নর্মালি বাইক নিয়ে যাচ্ছেন তাদের জন্য কিছু কথা। ঈদের সিজনে হাইওয়ে গুলোতে সবসময় রাশ থাকে, যার জন্য আপনাকে সবসময় সেফটি মেনটেন করে বাইক চালাতে হবে, ডানে বামে খেয়াল করে। তারপর হচ্ছে অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন, সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আর যারা নর্মালি গ্রামে যাওয়ার সময় ৯-১০ ঘন্টা হচ্ছে বাইক রাইড করতে হয়, তারা অবশ্যই একটানা রাইড না করে ব্রেক দিয়ে দিয়ে বাইক রাইড করবেন। আর যারা ফ্যামিলি বা হচ্ছে মানে আত্মীয় স্বজন বা ভাই বোন সাথে নিয়ে বাইকে যাবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন খুব সেফলি যাওয়ার। বৃষ্টি রাস্তায় যদি কখনো বৃষ্টি হয়, কখনোই রিস্ক নেবেন না। দরকার হলে ১ ঘন্টা ওয়েট করেন, বৃষ্টি শেষ হলে তারপরে রওনা করেন। কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে বাইক চালানোটা খুব রিস্ক। তারপরও হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন এই বৃষ্টির মধ্যে রেইনকোট রাখার জন্য, যেন রাস্তায় কখনো ঝামেলায় না পড়তে হয়। আর সবচাইতে বেটার যেটা, বৃষ্টি পড়লে চেষ্টা করবেন যে সাইডে দাঁড়ানোর জন্য। কারণ এখন হঠাৎ করে প্রচন্ড বেগে বাতাস হয়, বা হচ্ছে যে গাছ মানে বাতাসের কারণে রাস্তায় গাছ ভেঙে পড়ে। তো এইসব জিনিস মাথায় রেখে চেষ্টা করবেন বৃষ্টির সময় বাইক রাইড না করা। ১ ঘন্টা তাড়াতাড়ি যাওয়ার চাইতে ১ ঘন্টা লেটে যাওয়া অনেক ভালো। কারণ আপনি ১ ঘন্টা আগে যাওয়ার জন্য যে রিস্কটা নিবেন, আল্লাহ না করুক এতে যদি কখনো একটা ক্ষতি হয়, তাহলে এমনও হইতে পারে যে আপনার ১ ঘন্টা আগে যাওয়ার জন্য বের হইছেন, বাট আপনি আর কখনো যাইতেই পারলেন না। সো এরকম যেন কখনো না হয় সেটা মাথায় রাখবেন। আর অবশ্যই সেফটি গার্ড, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, সার্টিফাইড হেলমেট, এগুলো অবশ্যই পরে নেবেন, যেহেতু লং এ রাইড করতেছেন হাইওয়েতে। আর সব সময় নিয়ন্ত্রিত গতি সবসময় মেনটেন করবেন। কারণ আমার যে খুব তাড়াতাড়ি যাইতে হবে এমন কিছু না, আমি বিকেলবেলা রওনা দিছি, যেখানে হচ্ছে যে আমার বাসায় যাইতে রাত 10টা বাজবে, সেইখানে না হয় 12টাই বাজুক বা 11টাই বাজুক, 1 ঘন্টা বেশি লাগুক, এটা কোনো সমস্যা না। আল্লাহ না করুক যে ঈদে বাড়িতে যাওয়ার সময় এমন কোনো দুর্ঘটনায় যেন আপনারা না পড়েন, যেন ঈদের দিনটাই আপনার ফ্যামিলির জন্য মাটি হয়ে যায়, আপনার জন্য যেন সবাই কান্নাকাটি না করে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আমরা তো যারা ঢাকায় আছি, ঢাকায় থাকবো। আর ঢাকায় যারা আছেন, এরকম ফাঁকা রাস্তা পেয়ে আবার আকাশে উড়াল দিতে চায়েন না যে না অনেকদিন পর রাস্তা ফাঁকা পাইছি, আজকে বাইকের টপটা চেক করি। এরকম কখনো করার দরকার নাই, কারণ ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয়। একটু আগে আমি যখন কাওলা ক্রস করতেছি, আমি এই তো 40-55, 40-50-55 এরকম বাইক রাইড করতেছি, হঠাৎ করে দেখলাম সামনে বাম সাইড থেকে একটা কুকুর চলে আসছে। তো এই টাইমটা যদি আমার বাইকের স্পিড 100 বা হচ্ছে যে 100 আপ থাকতো, আমি হয়তো হতভম্ব হয়ে যেতাম, বা হচ্ছে যে আমি হঠাৎ করে কি করব সেটা মাথায় নাও আসতে পারতো। হ্যাঁ, তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো এই জিনিসগুলা সবসময় বি কেয়ারফুল। ফাঁকা রাস্তায় সবসময় অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়।
এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই বাইক রাইড করতে হবে। তো আজকে এখন আমি আছি 300 ফিট, আমি একটু বসুন্ধরায় ঢুকবো। সেইখান থেকে বসুন্ধরা, হ্যাঁ বসুন্ধরা একটু কাজ আছে, সেটা শেষ করে দেন যাব হচ্ছে বনানী। তো বসুন্ধরা একটু কাজ ছিল, সেটা শেষ, এখন হচ্ছে বের হব। এইখান থেকে ডিরেক্ট হচ্ছে মহাখালী আগে যাব, মহাখালী গিয়ে হচ্ছে বাইকে আগে তেল নিতে হবে, তেল নিয়ে দেন হচ্ছে যে যাব বনানীতে। বাইক তো বাইরেই রাখা। ও ও ও এই জায়গাটায় মাঝে মধ্যে একটু বৃষ্টি নামলে এত বাজে অবস্থা হয়, মানে হাঁটা যায় না, এরকম একটা অবস্থা থাকে। আর তার মধ্যে বাইক রাখছি কাদার মধ্যে, তো একটা ইট ছিল, যার কারণে হচ্ছে যে বাইকটা সেভ আছে, পরে নাই। তো আমি এই মুহূর্তে চলে আসছি মহাখালী, সামনে হচ্ছে যে ক্লিন ফুয়েল, ওইখান থেকে তেল নিব। তেল নিয়ে আমার কথা ছিল, প্ল্যানিং ছিল হচ্ছে যে আমি বনানীতে ঢুকবো সিরাজের চুই ঝাল খাওয়ার জন্য, কিন্তু এখন ওটা ক্যান্সেল। প্ল্যানিং হচ্ছে এইখান থেকে তেল নিয়ে চলে যাব মিরপুর 10। মিরপুর 10-এ গিয়ে খাবো হচ্ছে চুই ঝালের খিচুড়ি। অনেক দিন যাবৎ খিচুড়ি খাওয়া হয় না, আর চুই ঝালের খিচুড়িটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, মজা লাগে অনেক। আমি মাঝে মধ্যে যাই, সিরাজের চুই ঝালটাও আমার খাওয়া হয়। তো আজকের প্ল্যানিং হচ্ছে আমার সিরাজের চুই ঝাল খাওয়া, সিরাজের চুই ঝাল না, আজকের প্ল্যানিং হচ্ছে আমার মিরপুর 10-এ চুই ঝালের খিচুড়ি। তো সামনে এই যে ডান সাইডে হচ্ছে ক্লিন ফুয়েল, সামনে থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে ওয়াও সিরিয়াল অনেক। একবার চিন্তা করছিলাম যেহেতু মিরপুর যাইতেছি, মিরপুর হচ্ছে 14 থেকে নিব, না হলে হচ্ছে যে ট্রাস্টের থেকে নিব। পরে চিন্তা করলাম এখন হয়তো অনেক সিরিয়াল থাকতে পারে, যার কারণে ক্লিন ফুয়েল থেকেই নিয়ে নিব এখন, যেন বেশি দেরি না হয়। সামনে বামে যাব, বামে 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 ইন্ডিকেটার দেওয়া আছে আমার। এই যে গাড়ি, কোনো কথা, সে সে ডানে ইন্ডিকেটার দিয়ে হুট করে বামে চাপছে, এটা কোনো কথা? এই যে ক্লিনে ঢুকতেছি, ঢুকে যাই ঢুকে যাই। মোটামুটি একটু সিরিয়াল আছে। কার্ড এখানে পেমেন্ট করা যাবে না? কার্ডে পেমেন্ট করা যাবে না? কাউন্টারে যাইতে হবে? এক হাজার মিলার খুচরা। বাইকটা সরাও, চলে আসবে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, চলে যাব বাসায়। এই গরিব মানুষ, উঠো। উঠো। তো আমার পিছনে একটা গরিব মানুষ আছে, আমি আবার মাঝে মধ্যে গরিব মানুষ খাওয়াই। তো আজকে একটা গরিব মানুষকে খাওয়াইতে নিয়ে আসলাম, এই যে মিরপুরে খিচুড়ি বাড়ি। তো গরিব মানুষের খাওয়ার ইচ্ছা ছিল সিরাজের চুই ঝাল, তো সিরাজের চুই ঝালে নিয়ে গেছিলাম, যাওয়ার পরে দেখি যে ওটা বন্ধ। তো চিন্তা করলাম গরিব মানুষ খাইতে চাইছে আমার কাছে, যদি না খাওয়াই তাহলে কেমন দেখা যায়। তো যার কারণে আবার চলে আসলাম মিরপুর।
তোমার কি খায় কি পেট ভরছে? পেট ভরছে, মন ভরেনি। কেন মন ভরে নাই কেন? তো মজা। এই হচ্ছে গরিব মানুষদের স্বভাব। মানে খাওয়াইলাম তারপরও মন ভরে নাই, পেট ভরছে মন ভরে নাই। হায় রে মানুষ। তো ঘড়িতে সময় এখন রাত 11টা 19। মিরপুর থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। আমার তো এলাকার রাস্তাঘাট কাটা, যার কারণে আমি এখন খিলক্ষেতের ভিতর দিয়ে চলে যাব। মানে এয়ারপোর্ট দিয়ে গেলে আমার অনেকখানি ঘুরা, কাওলা ঘুরা, তারপরে হাজি ক্যাম্প ঢুকতে হয়। আর আমি যদি এদিক দিয়ে যাই, কুড়িল দিয়ে হচ্ছে সামনে খিলক্ষেত ব্রিজের নিচে দিয়ে যাই, তাহলে আমার বেশি একটা তেমন ঘুরতে হয় না, খুব তাড়াতাড়িও হয়। আর ওই দিক দিয়ে তো এয়ারপোর্টের আগে রাস্তা একটু জ্যাম থাকে, তো এই দিক দিয়ে গেলে আমার সেই জ্যামটাও পাইতে হয় না। তো যাক, সারাদিন বাসায় থাকার পর আজকে বের হইলাম একটা ভিডিও করার জন্য। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। সো বাইকার ভাইরা অবশ্যই সেফ রাইড করবেন। আর ঈদে যারা বাড়িতে যাচ্ছেন তারা তো অবশ্যই সেফ রাইড করে যাবেন, ফ্যামিলিকে সাবধানে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আর বেশি লম্বা করতেছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।